আজকের হলো ক্রিসমাস 25 ডিসেম্বর আর আমরা চলেছি পৈলান মন্দির। কাল থেকে ভাবছি কোথায় যাওয়া যায় তো কাছাকাছি মধ্যে পৈলান মন্দির। চলো আজকে তোমাদের পৈলান মন্দির ঘুরে দেখাবো, খুব সুন্দর মন্দির। তো চলো যাওয়া যাক, তাই তো বললো যাওয়া যায়। হলো গুল্লুর পাপা, যে কিনা আমাদের ড্রাইভার সব জায়গার জন্য। গুল্লুর পাপাই হলো আমাদের ড্রাইভার। তো বন্ধুরা রওনা হয়ে গেলাম পৈলান মন্দিরের উদ্দেশ্যে। বাড়িপুর থেকে আমতলা যাওয়ার রাস্তাটা যথেষ্ট ফাঁকা, কিন্তু আমতলায় যথেষ্ট ট্রাফিক জ্যাম থাকে, সেটা এড়াতে একটু টাইম লাগে বা টোকে। এত সুন্দর মন্দির দেখার জন্য এইটুকু তো জ্যাম এড়াতেই হবে। তো এখন পৌঁছে গেছি পৈলান মন্দিরে। ও কত ভিড় আজকের, মানে 25 ডিসেম্বর, প্রচুর লোক এসেছে আজকের পৈলান মন্দির দেখতে। এখন গাড়ি পার্ক করলাম, তো এখন চলো যাওয়া যাক, মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখায়। তো যেহেতু আমরা পার্সোনাল কার এনেছিলাম, সেই জন্য এটাকে পার্ক করলাম এখানে। পার্কিং এরিয়াও যথেষ্ট বড়, কোনো অসুবিধা হবে না। এখানে প্রাইভেট কার বা 4 চাকা রাখারও জায়গা আছে, আবার বাইক রাখার আলাদা জায়গা আছে। তো কোনো অসুবিধা নেই, চলে এসো পৈলান মন্দিরে। আজ খুব খুশি, কারণ আজকের আমরা একা আসিনি, আজকের আমরা এসেছি সপরিবারে। আজকের ওর ভাই ওর সাথে আছে। এত ভিড় সাধারণত হয় না, কিন্তু আজকে একটু স্পেশাল 25 ডিসেম্বর, তাই এত ভিড়। ড্রাইভারি করে আসার পরে আবার এই দুটোকে সামলাতে হচ্ছে। চলো যাওয়া যাক। গুল্লু এই প্রথমবার পৈলান মন্দিরে এলো। আমরা এর আগে এসেছি, তখন অবশ্য গুল্লু হয়নি। তো যাই হোক, মন্দিরটা জাস্ট দেখো, অসাধারণ মন্দির। বিশাল বড় জায়গা জুড়ে এই মন্দিরটা করা। যেহেতু মন্দিরের মধ্যে জুতো পরে প্রবেশ করা নিষেধ, তাই গুল্লু এখানে জুতো খুলতে ব্যস্ত। তো এখানে জুতো রাখারও খুব ভালো ব্যবস্থা, এরকম ব্যাগে করে সবার জুতো নিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে। আর এই যে আমার বাবা, যেখানেই যায় ক্যালেন্ডার না হলে পিকচার কিনবেই, কারণ স্মৃতিগুলো ঘরের মধ্যে রেখে দিতে ভালোবাসে। জুতো রাখার জন্য কোনো পয়সা নেয় না, খুব ভালো ব্যবস্থা। বিশাল ভিড়, আর এখানে এসে জানতে পারলাম মন্দিরের ভিতরে কোনোভাবেই ভিডিও করা যায় না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু মন্দিরের ভিতরটা জাস্ট টু গুড, তোমরা এসে কিন্তু অবশ্যই দেখবে। আর এদিকে দুই ভাই এক জায়গায় হবে, কান্নাকাটি হবে না, সেটা কি হয়? তো গুল্লু ওর মামার কোলে উঠবে, আর বেবি ওর বাবার কোলে গুল্লুকে উঠতে দেবে না। তো পিসাই কোলে নিয়ে নিল। চলো মন্দির থেকে বেরিয়ে যাই। বাইরে অনেক স্টল বসেছে, খাওয়া দাওয়া তো করতেই হবে। কি খাচ্ছ তুমি বলো? না 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 না, তোমার আছে তো। কি খাচ্ছ তুমি বলো? লজেন্স? ই বাবা, এই গুল্লু নিয়ে নিচ্ছে। দাদা ভাই দুষ্টু করছে, দাদা ভাই। এই 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 নেবে না। এই 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 যে গুল্লুর পাপা সবার জন্য চা নিয়ে চলেছে। সবাই বসে চা খাবো। সন্ধ্যা হয়ে গেছে, আর চা খাবো না তা কি হয়? এখন চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাইস আর সিঙ্গারা। গুল্লুর খুব প্রিয় খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাইস, তো দেখেই ঝাঁপিয়ে পড়ে খেতে শুরু করে দিল। ভালো করে খাও। দিনের আলোয় এসেছিলাম, এখন আকাশের চাঁদ আর পৈলান মন্দির রাতে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। সময় হয়ে গেছে আমাদের, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর রাতে ভিউটা জাস্ট আরো খুব হয়ে গেছে একদম। আমরা বেরিয়ে পড়ছি, কিন্তু বেরোতেই মনে হচ্ছে আধা ঘন্টা লেগে যাবে, এত বড় লাইন পড়েছে আমাদের। কতবার টাটা করো। তো দেখা যাক কখন বেরোতে পারি, মনে হচ্ছে তো মিনিমাম আধা ঘন্টা লেগে। তো 6টায় লাইন দিয়েছিলাম, 7:16 গাড়িটা বেরোতে পেরেছে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর বন্ধুরা, আজকের 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। তার সাথে আমি নতুন শুরু করলাম আমার ব্লগ দিয়ে। কেমন লাগছে জানিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ।